তো ইতিমধ্যেই বাংলার যত কৃষক ভাইরা আছেন সবার জন্য একটা বিরাট আনন্দের খবর আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। আপনারা এতদিন যাবত যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সকলের মুখেই কিন্তু হাসি ফুটতে চলেছে। টাকা না পাওয়ার জন্য অনেক কৃষককে যে সমস্যার সম্মুখীন দিনের পর দিন হতে হচ্ছিল সার কেনার ক্ষেত্রে বা সংসার চালানোর ক্ষেত্রে, সে সব কিছু কিন্তু নিবারণ হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি নোটিশ সম্পর্কিত কবে নাগাদ টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে, এছাড়াও জেলা ভিত্তিক অনুযায়ী কোন কোন জেলায় আগে টাকা পাবেন কৃষকরা, এছাড়াও পিএম কিষাণের টাকা বৃদ্ধি সম্পর্কিত। হ্যাঁ বন্ধুরা, টাকা কিন্তু এই সিজনে বাড়তে চলেছে। 22তম ইনস্টলমেন্টে কিন্তু টাকার পরিমাণ অনেকটাই বাড়লো, প্রায় ডাবলের কাছাকাছি। তাই এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো সমগ্র ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে টাকা ঠিক কবে নাগাদ ঢোকার সম্ভাবনা আছে। চলুন ভিডিওর মূল অংশে যাই। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা বিলম্ব না করে অনস্ক্রিনে সরাসরি অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, হেডলাইনই বলছে পিএম কিষাণ নতুন বছরে মিলতে পারে 22তম কিস্তি, অনুদান বাড়া নিয়ে জোর জল্পনা। অর্থাৎ আপনারা এই হেডলাইনটি দেখে অবগত হয়েই গেলেন যে নতুন বছরেই মিলতে পারে 22তম কিস্তি। খুব শীঘ্রই অনুদান বাড়া নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রতিবেদনে একটু ভেতরের দিকে দেখুন, বলছে নতুন বছরের শুরুতেই দেশের কোটি কোটি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসতে চলেছে। আর একটু আপনারা স্পষ্ট হয়ে গেলেন কিন্তু কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে খুব শিগগিরই 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হতে পারে বলে খবর। এই প্রকল্পের মাধ্যমে সরকার যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে 3 দফায় আর্থিক সহায়তা প্রদান করেন। বর্তমানে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে, বছরে মোট 6,000 টাকা কিন্তু উপভোক্তাদের দেওয়া হয়। এবার এই টাকার পরিমাণ কিন্তু ক্রমশই বাড়তে চলেছে। কাদের কাদের ক্ষেত্রে বাড়বে, ভিডিওর একটি গুরুত্বপূর্ণ অংশে তা নিয়ে আলোচনা করেছি। তাই ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, না হলে আপনার জানা অনেকটাই বাকি রয়ে যাবে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা অগ্রসর হচ্ছি এই প্রকল্প নিয়ে আরেকটু বিস্তারিত তথ্য জানার জন্য। আপনাদের সকলের মনে যে সংশয়, ফেব্রুয়ারিতে কি আসতে পারে টাকা? পিএম কিষাণ যোজনায় সাধারণত প্রতি 4 মাস অন্তর কিস্তি কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢোকে, অর্থাৎ টাকা কিন্তু প্রদান করা হয়। ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেকার সময় দেওয়া হয় অর্থবর্ষের শেষ দফার কিস্তি। এই পরিস্থিতিতে সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়তে পারে। তবে এখনো সরকারিভাবে কোনো নির্দিষ্ট দিন কিন্তু ঘোষণা করা হয়নি। তবে ডিসেম্বর থেকে মার্চ যেহেতু টাকা দেওয়ার তারিখক্ষণ, সেই সময়ের মধ্যে দিয়েই কিন্তু আমরা সকলেই ধাবিত হচ্ছি, অর্থাৎ টাকা কিন্তু খুব জলদি ঢুকতে চলেছে বন্ধুরা। এবার দেখুন 4,000 টাকা কিস্তি কতটা সত্যি, অর্থাৎ কিস্তি কি সত্যি বাড়তে চলেছে? 22তম কিস্তির অপেক্ষার মধ্যেই আরো একটি খবর নিয়ে চর্চা কিন্তু শুরু হয়েছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পে কিস্তির অঙ্ক বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন। আলোচনা চলছে বর্তমানে 2,000 টাকার বদলে প্রতি কিস্তিতে 4,000 টাকা দেওয়ার সম্ভাবনা নিয়ে। এর প্রধান কারণ হিসেবে যা যা উঠে এসছে তা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আলোচনা করা হলো। দেখুন, এখানে মূল্যবান 3টি পয়েন্ট নিয়ে বলা হয়েছে। কৃষি খরচের ক্রমবর্ধমান বৃদ্ধি, মূল্য বৃদ্ধির চাপ, দীর্ঘদিন ধরে অনুদানের অঙ্ক অপরিবর্তিত থাকা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি অনুমোদন বা ঘোষণা হয়নি। অর্থাৎ কৃষি খরচ বাড়ার জন্য কিন্তু টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দ্রব্যমূল্য অর্থাৎ সার, বীজ ইত্যাদির দাম বৃদ্ধির কারণে কিন্তু অনেকটা প্রকল্পের অঙ্ক বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে অর্থাৎ পিএম কিষাণের কিন্তু কোনো রকম প্রকল্পের টাকা বৃদ্ধি আগে হয়নি, তাই এবারে টাকা কিন্তু বাড়ার অনেকটাই কিন্তু রয়েছে সুযোগ। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় মূল একটি পয়েন্ট, বাজেটেই মিলবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিশেষজ্ঞ মহলের মতে পিএম কিষাণ যোজনার মতো বড় প্রকল্পে আর্থিক পরিবর্তনের সিদ্ধান্ত
সাধারণত কেন্দ্রীয় বাজেটের ওপরই কিন্তু ঘোষণা করা হয়। সেই কারণেই 4,000 টাকা কিস্তি সংক্রান্ত সিদ্ধান্ত জানতে এখনো কৃষকদের নজর আসন্ন অর্থবর্ষের বাজেটের দিকেই কিন্তু বন্ধুরা। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কৃষকদের সুবিধার্থে নিয়ে চলে যাচ্ছি। কিস্তির টাকা পেতে এই কাজগুলো জরুরি, যে কাজগুলো কৃষকদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22তম কিস্তির টাকা যাতে আটকে না যায় সেই জন্য কৃষকদের অবশ্যই নিশ্চিত করতে হবে কেওয়াইসি সম্পন্ন আছে কিনা। এই বিষয়টা কিন্তু সব থেকে বেশি জরুরি। কেওয়াইসি কিন্তু আপনাদেরকে সম্পন্ন করতেই হবে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে কিনা, অর্থাৎ আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ কিন্তু আপনাদেরকে অতি সত্বর করাতে হবে, কারণ ডিপিটি পোর্টালের মাধ্যমে অ্যাকাউন্টে কিন্তু টাকা সরাসরি ঢোকে সরকারি মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট, পিএম কিষাণ পোর্টালে সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট আছে কিনা। গুরুত্বপূর্ণ ডাটা অর্থাৎ নিশ্চিত টাকা আপনারা কিন্তু মনে রাখবেন বন্ধুরা। এই শর্তগুলির কোনোটিও না মানলে কিস্তির টাকা কিন্তু স্থগিত থাকতে পারে, তাই অবশ্যই এই শর্তগুলি একবার আপনারা মিলিয়ে নেবেন। উপসংহার স্বরূপ যেটি সব কৃষকের উদ্দেশ্যে বলা হচ্ছে, একদিকে যেমন নতুন বছরের শুরুতেই 22তম কিস্তি কৃষকদের স্বস্তি দিতে পারে, অন্যদিকে অনুদান বৃদ্ধি নিয়ে রয়েছে এখনো অনিশ্চয়তা। সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত 4,000 টাকা কিস্তির খবরকে জল্পনা হিসাবেই কিন্তু ধরে নেওয়া নিরাপদ। তো আপনাদের মধ্যে যে কৃষক বন্ধু ভাইরা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদের সকলের উদ্দেশ্যেই বলবো আর কয়েকটা দিন মাত্র আপনারা অপেক্ষা করে যান। কয়েকটা দিনের মধ্যেই কিন্তু টাকা বাড়তে চলেছে। টাকা কবে ঢুকবে সবকিছু কিন্তু সরাসরি সরকারি নোটিশের মাধ্যমে ঘোষণা হবে। এবং পরবর্তী সঠিক আপডেটটি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি একটু উপকারী মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আপনার নিকটবর্তী বা আপনার কাছের কৃষক বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে কাউকে বিভ্রান্তি শিকার না হতে হয়। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কৃষক বন্ধু, পিএম কিষাণ বা যে কোনো কৃষি রিলেটেড সরকারি বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।